শীতের দিন আসলেই মেয়াকে আমরা এইভাবে ড্রেস পরায় দিই, তো দেখতে খুবই কিউট লাগে। যদিও সবসময় পরায় রাখি না, কারণ এটা পরেই ও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বারান্দা দিয়ে পিছলায় পড়ে গেছে। যে তারপরে থেকে আমরা সাবধানে থাকি, একটু পরাইলেও আবার খুলে ফেলি। তা আজকে শোল মাছ রান্না হবে। শীতের দিনে শোল মাছটা আসলে খুব ভালো লাগে, আর বড় শোলে তো কাটাও কম থাকে। তো এটাকে ভেজে নিচ্ছি। এরপরে শোল মাছ ভুনা করব কয়েক পিস, আর কয়েক পিস দিয়ে হচ্ছে গিয়ে ওই সবজিটা রান্না হবে। সবজির জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে যেটা আজকে রান্না করব, বরবটি, আলু আর সিম, সাথে শোল মাছের মাথা আর কিছু কানের টুকরো। এই লাল বরবটিটা খুব মজা লাগে, এটা একদম সফট, সিমের মতোই লাগে, নরম নরম। মনে হয় শীতের দিন আসলেই এটা পাওয়া যায়। তো মশলার মধ্যে এই সবজিটা কিছুক্ষণ কষাবো। কেমন হয়ে আসলে এরপরে আমার ওই মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপরে হচ্ছে ঝোলটা দিব, তাহলে তরকারিটা অনেক টেস্ট হয়। আর এখান দিয়ে ফুলকপি আলু ভাজি করতেছি। আসলে শীতের দিনে সবজিগুলোই ভালো লাগে, সারা বছর এত ভালো সবজি পাওয়া যায় না। পরিমাণ মতো ঝোলটা দিয়ে এটাকে রেখে দিব। এখন মাছটা ভুনা করার জন্য পাশে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এখন এটাকে কিছুক্ষণ কষাবো। এখান দিয়ে আমার সবজিটা হয়ে যাচ্ছে। এমন হালকা তেল ভেসে উঠলে এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এখনই ঝোল দিব না, এই মাছটা দিয়েও কিছুক্ষণ এটা মশলার সাথে কিছুক্ষণ জাল দিব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হয়, আবার মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখান দিয়ে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে এটা কিছুক্ষণ হোক। এই যে হয়ে গেছে, সুন্দর মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে খেতে। আর ধনিয়া পাতা না দিলে তো হয়ই না, তো আমার অল্প ছিল, এই জন্য সবজিটা দেওয়া হয়নি। আর এখান দিয়ে এসে দেখি মেয়া বসে আছে, তার বাটি খালি। সে অলরেডি সকালবেলা উঠে কতগুলো মাছ খেয়েছে, তো এটা দুপুরের দিকে আবার ঘুরে এসে দেখতেছে। এভাবে কি আর সারাদিন দেওয়া যায়? আর বেশি খাওয়াটা ওর জন্য ভালো না, কিন্তু ওদের ভালোই লাগে না। ও বিশেষ করে অনেক
বেশি ভিআইপি, ওর ভালো খাবার না হলে খায় না, সব রকম মাছও খায় না, কিছু কিছু স্পেশাল মাছ ওর পছন্দ। আর অতিরিক্ত খাওয়া দাওয়াটাও উচিত না, আবার ওভারওয়েট হয়ে গেলে আবার ডাক্তাররাও বলে সমস্যা হয়ে যায় ওদের। তো সে বসে আছে মন খারাপ করে। তার যে ক্যাট ফুড আছে সেটাও খেতে চায় না, শুধু মাছ মাংস কাঁচা এগুলো দিলে খুব খুশি। আর এখান দিয়ে আমার ভাগ্নি বসে বসে তার মেকআপের সব কসমেটিক্স এগুলো গোছাচ্ছে। তো কাচের চুড়ি দেখতে এত ভালো লাগে, কিন্তু তার ভালো লাগে না। আসলে এখন ছোট মানুষ তো বোঝেই না। আমি বললাম যে কাচের চুড়ি বিভিন্ন অকেশনালে পরলে ভালোই লাগে, যেমন বৈশাখ, বসন্ত, 21শে ফেব্রুয়ারি। তো বলতেছে কি করবে, এগুলো ফেলে দেবো নাকি? আমি বললাম না, এগুলো এইভাবে বিভিন্ন রকম কালার ম্যাচিং করে এভাবে পরলে খুব ভালো লাগে, কতগুলো কালার কন্ট্রাস্টে খুব সুন্দর হয়। তো সেটাই ওকে দেখাতেছিলাম। কাঁচের চুড়িটা আমার খুবই পছন্দ, খুব সুন্দর লাগে, যদিও পরা হয় না, বিভিন্ন অকেশনে শাড়ির সাথে একটু পরা হয় এই। এইভাবে মাল্টি কালার পরলেও তো ভালো লাগে, দেখতে সুন্দর। তো আমাকে বললো যে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম আমারই তো অনেক আছে, প্রচুর, এগুলোই তো পরা হয় না, আমি বক্স ভরে রেখে দিছি। আবার অনেক চুড়ি অনেককে দিয়েও দিছি। আবার এগুলো বেশি দিন পরাও যায় না, ভেঙে যায়, এর মধ্যে কতগুলো ভাঙা ছিল। এখান দিয়ে রায়ান চলে আসছে যে আমি কি ও আবার এসে ওর মেয়াকে খুঁজতে থাকে। আর মেয়া এখান দিয়ে চলে গেছে ঘোরার জন্য পাশের ছাদে। সে পাশের ছাদে গিয়ে একেবারে কর্নারে চুপ করে বসে থাকে। মেয়াও ভাবে যে কেউ ওকে দেখে না। আর এখান দিয়ে সে খায় হচ্ছে কোক আর পানি মিক্স করে, ওর মা ওকে দেয়। কোকের যে এত নেশা, এতটুকু বাচ্চা। আজকাল বাচ্চারা অবশ্যই এইসব জিনিস শেখানো লাগে না, ওরা এমনিতেই অনেক ভাবে যে বুঝে। আর ওই দিকে বসে আছে মেয়াও, যে তাকে দেখাও যায় না, সে ভাবছে যে কেউ তাকে দেখে না, সব সময় কর্নারে গিয়ে চুপ করে বসে থাকে। আর যখন ক্ষুধা লাগে তখনই আসবে ওর বাড়ির সামনে, দেখবে খাবার আছে কিনা, খেয়ে দিয়ে আবার চলে যাবে। এই হচ্ছে ওর কাজ। এখানে এসে আবার কোনো আলমারি বা কিছু খোলা পাইলেই হয়েছে ভিতরে ঢুকে যায়। কি একটা অবস্থা, ওর জন্য কোনো ড্রয়ারও খোলা যায় না। তো এটাই দেখতেছিলাম, কি কিউট লাগতেছে, সে চুপ করে বসে আছে কাপড়ের সাথে। রায়ান ওকে ডাকতেছে, সে আবার ডাকলেও আসে না। একবার যদি ঢুকতে পারে চুপ করে বসে থাকে, তো অনেকে বুঝবেও না, এটা লাগাই দিলেই তো আর কেউ বুঝবেও না ভিতরে কি আছে। এই যে আবার আমি বললাম খুলে দাও, বের হয়ে যায়। এত দুষ্ট একটা মেয়ে। আল্লাহ হাফেজ।